আমার কোনো অহংকার নেই, কিন্তু আমি যখন দেখি কেউ আমাকে চাচ্ছে না বা এড়িয়ে চলছে, আমরা যতই কাছের হই না কেন সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। কি এক জীবন আমার, দুঃখেরও শেষ নাই, সুখেরও খোঁজ নাই। এই দুনিয়ায় কারে বিশ্বাস করবেন ভাই? এখন নিজের প্রতি কোনো বিশ্বাস নাই, মানুষের উপর বিশ্বাস রাখবো কেমনে? তোমার ব্যবহার বারবার বুঝিয়ে দিচ্ছে তোমার কাছে আমার কোনো মূল্য নেই। আমি থেকেও যা, না থেকে। কথা দিচ্ছি, লিখে রাখো। এখন যে সময়টা পার করতেছি, এই সময়টাতে যদি একবার ঘুরে দাঁড়াইতে পারি, কিছু আপন মানুষকে কঠিন এক খেলা দেখাবো। যেই পর্যায়ে গেলে মানুষ মৃত্যুর পরিকল্পনা করে, বর্তমান আমি ওই পর্যায়ে আছি। এর লেগে সবার লগে যোগাযোগ বন্ধ করে দিয়া নির্চুপ হয়ে গেছি। ওহে কি করিলে বলো পাহিব তোমারে, রাখিব আখিতে আখিতে। আমি আমার শূন্যতা কারো মনে ব্যথা সৃষ্টি করে না। আমি মানুষ হারাই। আমার কাছে মনে হয় জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপ করে হারিয়ে যাওয়া অনেক ভালো। না আমি কাউকে ভাব দেখাই, না আমি নিজে অহংকারী। এখন শুধুমাত্র নিজের আত্মসম্মানটাকে বজায় রাখার চেষ্টা করি। আর আমি কাউকে ইগনোর করি না, শুধুমাত্র আমি কারো জীবনে এতটাও বিশেষ কিছু হতে পারি নাই যে আমি টাকা না থাকায় কারো শূন্য শূন্য লাগবে। আমি খুবই সস্তা একজন মানুষ। ইচ্ছে নেই আর কাউকে বিরক্ত করার। যার যেখানে শান্তি সে সেখানেই থাকুক। আমি একটু কম কথা বলি, তার একটাই কারণ, বেশি পাত্তা দিলে মানুষ সস্তা ভাবে, পরে বদলে যায়। হারায়া যায় নাই, চুপচাপ বইসা তোকে রং তামাশা দেখতাছি। সময় হইলে ঠিক মতো হিসাব নেব। আমাকে নিয়ে ভাবার কিছুই নাই, আমি শুধু বেদবি না, আনলিমিটেড বেদব। মানুষ এমন কেন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে গেলে দেখি সবই অভিনয়, দূরে গেলে কিছুই নয়। এ কেমন মানুষের পরিচয়? তাই তো ঈদের দিন নামাজ পড়ে সবাই দাদাকে সালাম করে সালামি নিবে, আর আমি না হয় দাদার কবর জিয়ারত করে দাদার দোয়া